ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের প্রতি ন্যায় বিচার করো। সন্তানদের প্রতি অবিচার করা যাবে না। আপনার 4-4টি পুত্র সন্তান আছে, দেখা গেল এক পুত্র সন্তানকে বিজনেস দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অন্য ছেলেকে কম দিয়েছেন, আরেক ছেলেকে বেশি দিয়েছেন, এক্সট্রা দিয়েছেন, উপহার দিয়েছেন, উপরেও কোন দিয়েছেন। এইগুলা থেকে আপনাকে আমাকে সতর্ক করা হয়েছে। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুত্রদের প্রতি, সন্তানদের প্রতি, কন্যাদের প্রতি এই বিচার করো। কাউকে বেশি দেওয়া যাবে না, কাউকে কম দেওয়া যাবে না। এক সন্তান প্রচুর টাকা উপার্জন করে তো আরেক সন্তান বেকার, কোনো কিছু করে না, এই চিন্তা ভাবনা করে কাউকে বেশি কাউকে কম দেওয়া যাবে না, কাউকে উপহার দেওয়া যাবে না, কাউকে এক্সট্রা কোনো কিছু দেওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আমরা যদি বুখারী শরীফের 2527 নম্বর হাদিসের আলোচনা শুনি, এক ব্যক্তি তার সন্তানকে কোনো কিছু দিতে চাইলো, একটা উপহার দিয়েছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখার জন্য গেলেন। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার অন্য পুত্রদেরকে কি সেই উপরোপণ দান করেছো? ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি একজনকে দিয়েছি। নবীজি বলেছেন, না, তুমি সবাইকে সমান নিতে হবে, কাউকে বেশি দেওয়া যাবে না, কাউকে কম দেওয়া যাবে না। আমাদের সমাজে এরকম অবস্থা হয়েছে, এক ব্যক্তি দুটি বিবাহ করেছেন, পরের স্ত্রী, ছোট স্ত্রী যা বলে ওই ব্যক্তি তাই শোনে। ছোট স্ত্রী আবদার করেছে, আমার সন্তানকে ঢাকার সেই দামে ফ্ল্যাট দিতে হবে। ছোট স্ত্রীকে খুশি করতে যাইয়া ছোট স্ত্রীর সন্তানকে আপনি ঢাকার ফ্ল্যাট দিয়েছেন, কিন্তু বড় স্ত্রীর সন্তানদের প্রতি আপনি এই বিচার করেন নাই, তাদেরকে সেই দামি জায়গা থেকে বন্টন দেন নাই, হিস্সা দেন নাই, উপহার দেন নাই। এটা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব নিষেধ করেছেন। আপনার সমস্ত সন্তানকে সমান অধিকার দিতে হবে, সমস্ত সন্তানকে সমান উপঢৌকন দিতে হবে, কাউকে বেশি দেওয়া যাবে না, কাউকে কম দেওয়া যাবে না। এই জিনিসটা আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শুরুতে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। সন্তানের প্রতি অবিচার করা যাবে না, সন্তানের প্রতি অবিচার করা যাবে না, এই বিচার করতে হবে। এই জন্য আমার ভাইরা, আপনাদের যাদের টাকা আছে, পয়সা আছে, ইজ্জত আছে, হুরমত আছে, অবশ্যই আপনি আপনার সমস্ত সন্তানকে সমান অধিকার দিবেন, সন্তানদের প্রতি ন্যায় বিচার করবেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাস্তবায়ন করলেন। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো ওই ব্যক্তি আমার উম্মত, আর যেই ব্যক্তি আমাকে অনুসরণ করে নাই সেই ব্যক্তি আমার খাঁটি উম্মত হতে পারে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, যেই ব্যক্তি আমাকে অস্বীকার করেছে, আমাকে অনুসরণ করে নাই, ওই ব্যক্তি ব্যতীত।